KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে জানাচ্ছি স্বাগত। বিনোদনের সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে হাজির কলকাতা টিভির এন্টারটেইনমেন্ট বুলেটিন কালারবার। সঙ্গে রয়েছি আমি তসমিনা। চলুন দেখে নেওয়া যাক আজ কি খবর রয়েছে। রবিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী তনুজা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। ৮০ বছর বয়সী এই বর্ষিয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে রয়েছেন তার ভক্তরা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। কিং খানের মুকুটে এবার নয়া পালক। বিশ্বের সেরা ৫০ জন এশিয়ান তারকার শীর্ষে স্থান পেলেন শাহরুখ খান। শুক্রবার ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আইয়ের তরফে প্রকাশ্যে আনা হয়েছে এই তারকাদের তালিকা। দ্বিতীয় স্থানে আলিয়া ভাট এবং তৃতীয় স্থানে রয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই তালিকায় আছেন রণবীর কাপুর, দিলজিৎ দোসাঝের মতো তারকারাও। এই তালিকা মূলত অভিনেতাদের কাজ, চলচ্চিত্রে তাদের অবদানের ভিত্তিতে তৈরি হয়, এমনকি দর্শকদের মতামতও নেওয়া হয়। ১৭ দিনেই বাজিমাত। ৫০০ কোটির ঘরে পা রেখে ফেলল রণবীরের অ্যানিম্যাল। দ্রুত ৫০০ কোটির ঘরে পৌঁছানো শাহরুখকেও টেক্কা দিয়ে গেল অ্যানিম্যাল। শনিবার ছবিটি ১২.৮ কোটি টাকা আয় করেছে। রবিবার পর্যন্ত ১৭ দিনের আয় মিলিয়ে রণবীরের ছবি এসে দাঁড়িয়েছে ৫১২.৯৪ কোটিতে। আপাতত বলিউডে সিনেমা হিসেবে ভারতের বাজারে দ্রুত ৫০০ কোটি গড়ার রেকর্ড রয়েছে জওয়ানের কাছে। শাহরুখের এই সিনেমার ৫০০ কোটি ছুঁতে সময় লেগেছিল ১৩ দিন। অন্যদিকে গদর 2-এ এই কাজ করতে সময় লেগে গিয়েছিল ২৪ দিন। পাঠান নিয়েছিল ২৮ দিন সময়, আর বাহুবলীর হিন্দি ভার্সনের সময় লাগে ৩০ দিনেরও বেশি। পাঠান জওয়ানের পর এবার ডাঙ্কি। ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে কিং খানের এই বছরের তৃতীয় ছবি ডাঙ্কি। তবে শাহরুখের ডাঙ্কি এবার ইতিহাস রচনার পথে। মুম্বাইয়ের গেইটি সিনেমা হলে সকাল ৬টায় ছিল জওয়ানের প্রথম শো। সেই রেকর্ড ছাপিয়ে এবার ডাঙ্কির প্রথম শো হতে চলেছে সকাল ৫টা ৫৫ মিনিটে, যা গেইটিতে ভারতীয় সিনেমার ইতিহাসে নয়া নজির। রুবিনা দিলাইকের ঘরে জোড়া লক্ষ্মী। রবিবার দুপুরেই এলো সুখবর। অভিনেত্রীর জিম প্রশিক্ষকের তরফে রুবিনা যমজ সন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে বাবা মা হওয়ার খবর এখনও নিশ্চিত করেনি রুবিনা দিলাইক কিংবা তার স্বামী অভিনব শুক্লা। ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেন তারকা দম্পতি রুবিনা অভিনব। চলতি বছরের আগস্ট মাসেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন টেলি অভিনেত্রী। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে তা কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি রাত দিন ৭ দিন।